নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য গোল্ডেন সময় আসছে এই বৃহস্পতির গ্রহ সঞ্চারের জন্য। এই বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হচ্ছে এই 1 জুন 2026 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে। এই যে গ্রহ সঞ্চার, এই সঞ্চারের ফলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই কয়েকটা দিকে অত্যন্ত লাভবান হবে। কোন কোন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সম্বন্ধে কথা বলতে পারবেন। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনার প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের মাধ্যমে ফলাফল, 2 মিনিটের মাধ্যমে ফলাফলের জন্য নয়। এই যে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন অ্যাডে দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। এই বশীকরণ কনসেপ্টের সঙ্গে আমি ঘোর বিরোধী। এই বশীকরণ কনসেপ্ট সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি বিশ্বাসও করি না, আমি জানিও না। রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে জানতে হয় তাহলে জন্মচক্রকে চুলচেরা বিচার করার প্রয়োজন আছে। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি আগে, কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আমাকে আগে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তবেই ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন, সেখানে সমস্ত তথ্য না জানতে পারবেন। আর দয়া করে বলছি, আপনি যদি চ্যানেলটা এখনও আমার সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যত সাবস্ক্রাইব করবেন আপনারা, তত আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। কারণ বৃহস্পতির যে দৃষ্টি, 3টে দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম আর নবম। পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির ঘরে, আপনার রাশির উপরে পড়েছে। সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশির ঘরে, 3য় ভাবে পড়ছে। আর নবম দৃষ্টি পড়ছে মীন রাশির ঘরে, আপনার রাশি সাপেক্ষে 5ম ভাবে। তাহলে পঞ্চম দৃষ্টির ফলে আপনার শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে যথেষ্ট কিন্তু ভালো বলবো। যাদের অনেক দিন থেকে কোনো শরীরে কোনো প্রবলেম বা ছিল বা রোগ ব্যাধি ছিল, সেসব রোগ থেকে মিটতে চলেছে। সেসব রোগগুলো থেকে যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্ট পাবেন, চিকিৎসাতে সাড়া দেবেন এবং যথেষ্ট ভালো কিন্তু বলা যাবে, হেলথ যথেষ্ট ভালো বলবো। ব্যক্তিত্ব বাড়বে আপনার যে গ্রহণযোগ্যতা, মান যে ছিল, আপনার মান সম্মান কোথাও যেন একটা ক্ষুণ্ণ হচ্ছিল, বা আপনাকে কোনো না কোনোভাবে মান সম্মান ক্ষুণ্ণ করে দেওয়া হচ্ছিলো। আপনি যেভাবে যতটা সম্মান পাওয়া উচিত বা যতটা আপনার যোগ্য, সেই পরিমাণে আপনি সেই সম্মানটা রাখতে পারছিলেন না, বা কোনোভাবে আপনার সেই সম্মানের জায়গায় পৌঁছাতে দিচ্ছিল না, বা আপনাকে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছিল। এবার কিন্তু আপনার সেই সব যোগ্য সম্মান কিন্তু আপনি ফিরে পাবেন। এটা আপনার জন্য যথেষ্ট একটা ভালো প্রাপ্তি বলবো। ব্যক্তিত্ব বাড়বে, আপনার মনে জেদ বা আর এই উদ্যম আপনাকে কিন্তু জীবনের চরম সফলতা শিখরে পৌঁছাবে। কারণ আপনার মধ্যে কর্মদক্ষতা, আপনার মধ্যে ট্যালেন্ট সব কিছুই আছে। কোথাও না কোথাও একটা কোনো চাপের জন্য আপনি অনেকটা দমিয়ে গেছিলেন বা অনেকটা নিচের দিকে নেমে গেছিলেন। সেখান থেকে আবার কিন্তু পুনরায় কিন্তু ব্যাক করে উঠতে পারবেন। যথেষ্ট আপনার জন্য একটা যে কার্ভের মতো সাকসেস লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে নাম যশ যে অনেকখানে কমে গেছিলো, সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো বলবো। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো আপনার গেনার হবেন। সপ্তম দৃষ্টির ফলে আপনার 3য় ভাবে পড়ছে, 3য় ভাবে যোগাযোগের জায়গাগুলো অত্যন্ত ভালো বাড়বে। বিভিন্ন কমিউনিকেশন স্কিলগুলো যথেষ্ট ভালো হবে। এই ধরনের ব্যবসা যথেষ্ট যারা করেন তাদের জন্য ভালো হবে। যারা কোনো টেলিকম বা যারা ডিজিটাল বা যারা কোনো গ্রাফিক্স, যারা কোনো ভিডিও এডিটিং বা কোনো ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, যারা বিদেশের সঙ্গে সম্পর্কিত কাজ, এরকম ধরনের যারা কোনো মার্চেন্ডিস, যারা কোনো কমিশন বেসে যারা কাজ করেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট একটু ভালো বলবো। তাদের জন্য অর্থনৈতিক আয়টা ভালো যাবে। বিভিন্ন তরল দ্রব্যের ব্যবসা তাদের জন্য ভালো যাবে।
যারা বিভিন্ন রকম কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা কোনো বিভিন্ন কন্ট্রাক্টর, তাদের জন্য ভালো যাবে। এই সময় কিন্তু ভাতৃবিরোধ, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে যাদের ছিল একটু প্রবলেম চলছিল, সেই সব প্রবলেমগুলো একটু মিটে যেতে পারে। তো দুজনের মধ্যে একটা মনটা অনেকটা শিথিলতা হয়ে যাওয়া বা দুজনের মধ্যে প্রবলেমটা মিটিয়ে নেওয়ার একটা সিচুয়েশন এরকম ধরনের আসবে। যাদের ভাগ বাটোয়ারা নিয়ে কোনো রকম কোনো সমস্যা ছিল, কমপ্লিকেশন ছিল, সেই সব কমপ্লিকেশনগুলো কিন্তু মিটে যাবে। এই ধরনের ব্যবসা ভালো বাড়বে। ভাই বোন থেকে কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কটা আরও ভালো অটুট হবে, আরও ভালো গ্রোথ পাবেন, এটুকু হলপ করে বলতে পারি। আর নবম দৃষ্টির প্রভাবে কিন্তু আপনার পঞ্চম ভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, তাহলে সন্তান সুখ আপনার কিন্তু হবে। যারা সন্তান সম্ভব বা যারা সন্তান নিতে চলেছেন বা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য এই সময় সন্তান কনসেপ্ট করার জন্য যথেষ্ট ভালো সময়। যাদের সন্তান আছে, তাদের সন্তানের থেকে একটা ভালো গুড নিউজ পাবেন, কারণ সন্তানের গর্বে কিন্তু আমরা বুক ভরে উঠবে। হয় পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করে নেওয়া, বা এত কোনো জায়গায় ভালো জায়গায় চান্স পাওয়া, কোনো ভালো লেভেলে চাকরি পাওয়া, কোনো চাকরিতে প্রমোশন হওয়া, মানে আলটিমেট সন্তান থেকে আপনি গুড নিউজ কিন্তু পাবেন। সন্তানে যে সন্তান আপনার ব্যবসা করছে, সেই ব্যবসাতে ভালো একটা মুনাফা অর্জন করতে পারে, ভালো ব্যবসা আরও নতুন করে ব্যবসা নতুন কোনো পদার্পণ করতে পারে, এটা আপনার জন্য ভালো হবে। আপনাদের মতো প্রতিভা, আপনার মতে কিন্তু প্রতিভা প্রকাশ পাবে, যথেষ্ট ভালো হবে। লেখালেখির কাজ যারা করেন তাদের জন্য ভালো হবে। মাতৃকুল বা কোনো পিতৃকুল থেকে অর্থ লাভ হতে পারে, কোনো শ্বশুর বাড়ি থেকে বা শ্বশুরকুল থেকে কোনো রকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। প্রপার্টি আপনার কিন্তু গেন হবে। অনেক দিনের কোনো জমানো কোনো ডিল ছিল, সেই ডিলটা কোনো মতে ফাইনাল হচ্ছিল না। জমি বা বাড়ি, আপনার কোনো প্রপার্টি বিক্রি করতে চলেছিলেন, সেই প্রপার্টিটা কোনো না কোনোভাবে আপনার বেগড়া দিয়ে বা কোনো না কোনো সমস্যার কারণে আপনার আটকে যাচ্ছিলো, বারবার ধরে সেই প্রপার্টি আপনার বিক্রি হচ্ছিল না, সেই সব প্রপার্টি ডিলটা কিন্তু আপনার জন্য ফাইনাল হতে চলেছে, এটাও কিন্তু হলপ করে বলতে পারবো। বা কোথাও দেখবেন একটা সমস্যা কমপ্লিকেশান কিন্তু লেগেই ছিল, সেই সব সমস্যা কমপ্লিকেশানগুলো দিয়ে একটু সমস্যা যেটা ছিল সেটাও কিন্তু মিটে যাবে, অসুবিধা কিছু হবে না। আপনার যথেষ্ট অনেক দিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে। কোনো দামি আসবাবপত্র, দামি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা দামি কোনো জিনিস কিন্তু আপনার কেনার সম্ভাবনা বেশি, তাই খরচটাকে একটু আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখা উচিত, এটার জন্য রিকোয়েস্ট করব। আর সবসময় বলবো, যারা বিদেশে যারা চাকরি করছেন, যারা দেশ থেকে দেশান্তরে অনেক দূরে গিয়ে চাকরি করছেন, তাদের একটা চাকরি ক্ষেত্রে কিন্তু বা সমস্যা তৈরি হতে পারে। কোথাও একটা অনিশ্চয়তায় ভোগা বা কোথাও একটা অনিশ্চয়তার মধ্যে স্বপ্ন দেখা, আপনি যেরকমটা প্ল্যান বা যেরকমটা আপনি চিন্তাভাবনা করে এসেছিলেন সে বিদেশের মাটিতে, সেই সাকসেসটা আপনি কিন্তু পাচ্ছেন না। কোথাও যেন আপনাকে একটা পিছু টান হয়ে কিন্তু টানছে, বা কোথাও আপনার উন্নতির শিখরে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। সেখানে আপনার জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। সেখানে আপনি জেনে নিতে পারেন কোথায় আপনার সাফল্য, কোথায় আপনার সফলতা, নেক্সট স্টেপ আপনার কী করা উচিত। যারা অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু এই সব ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা অনলাইন সার্ভিস পাবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। আর নমস্কার।